আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকে বর্তমানে একটি নিয়োগ সার্কুলার চলমান রয়েছে, যেটিতে মোট পদসংখ্যা ১৩৩৫টি, অর্থাৎ মোটামুটি অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যা বর্তমানে কিন্তু আবেদন চলমান রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান চলমান নিয়োগ সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেন এই নিয়োগ সার্কুলারের জন্য আপনার আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, তারপর এখান থেকে পদের নাম, পদসংখ্যা রয়েছে এবং কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা দেখা দেব। এই সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ সার্কুলারটিতে আবেদন করতে পারবেন কিনা এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন, তাহলেই এই সার্কুলারটা সম্পর্কে আপনি সকল ধরনের তথ্য জেনে নিতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যারা ভিডিওটা আমাদের মাধ্যমে দেখতেছেন, আমাদের ইউটিউবে দেখতেছেন, যারা এম আর রাইহান হাসান, এটা আমাদের চ্যানেলের নাম। এখান থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। এই চ্যানেলে বাংলাদেশের সমগ্র সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ করা হয়, আপনারা কিন্তু জেনে নিতে পারবেন আমাদের মাধ্যমে। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এটা আমাদের ফেসবুক পেজের নাম। এখানেও কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমেও সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন। তো যে যেখানে থেকে দেখেন না কেন অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ সার্কুলার, যে সার্কুলারটিতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং আবেদন করতে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়টা এখান থেকে বলে দেওয়া রয়েছে। আপনারা যে এটাতে আবেদন করবেন সেই ক্ষেত্রে পদের নামটা কি? পদের নামটা হচ্ছে অফিসার ক্যাশ, অর্থাৎ অফিসার ক্যাশ পদে নিয়োগ দেওয়া হবে। আর বাংলাদেশ ব্যাংকে আবেদনের জন্য আপনাদেরকে একটা বিষয় জানতে হয়, সেটা হচ্ছে জব আইডি নাম্বার, যেটা কিন্তু আপনার পেমেন্ট যখন করবেন রকেটের মাধ্যমে তখন কিন্তু আপনার জব আইডি নাম্বারের প্রয়োজন আছে। এজন্য অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন। পদের সংখ্যা ১৩৩৫টি, বাট এখানে দেওয়া রয়েছে কম বেশি হতে পারে। আর এটার কিন্তু পদের সংখ্যা কম হয় না, হইলে কিন্তু আরও বেশি হয়ে থাকে। তো অবশ্যই আবেদন করবেন। আর এখানে আরেকটা বিষয় বলা রয়েছে, ব্যাংকগুলোর নাম দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ৬টি ব্যাংক রয়েছে, সমন্বিত ব্যাংক, যেখানে কিন্তু পদের সংখ্যাগুলো আপনার দেখতে পারতেছেন। অগ্রণী ব্যাংক পিএলসিতে ৪০০টি পদের সংখ্যা রয়েছে, এছাড়াও রূপালী ব্যাংকে ৭৭২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে রয়েছে ১১টি। তো বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ সার্কুলারটা মূলত বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে যখন শূন্য পদের তালিকা তৈরি হয়, সেই নিয়োগ যেটা পূরণ করে কিন্তু বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু এই নিয়োগটা দেওয়া হয়, যার কারণেই বাংলাদেশ ব্যাংকের নামেই এই নিয়োগ সার্কুলারটি। আর এখান থেকে আপনাদেরকে অগ্রিম একটি বিষয় বলে রাখি, যখন আপনারা আবেদনটি করবেন আবেদনের সময় অবশ্যই আপনারা যে ব্যাংকের শূন্য পদের তালিকাটা বেশি, যেমন এই সার্কুলারের মধ্যে রূপালী ব্যাংক পিএলসিতে ৭৭২টি, এটিতেই কিন্তু বেশি নিয়োগ দেওয়া হবে, সেই ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনারা এই রূপালী ব্যাংকটা সিলেক্টেড করে দিবেন। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি রয়েছে, আপনারা অগ্রণী ব্যাংক সিলেক্ট করে দিবেন। এরপরে আপনারা কৃষি ব্যাংক দিতে পারেন, এরপরে আপনারা এখান থেকে বেসিক ব্যাংক দিতে পারেন। এভাবে আপনারা ব্যাংকগুলো সিলেক্ট করে দিবেন। অবশ্যই আপনারা প্রথমে বড় সংখ্যার পদের যে ব্যাংকটা রয়েছে এটাই আপনারা সিলেক্ট করে দিবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। বেতন কত দেওয়া হবে? আপনারা যারা আবেদন করবেন, আপনারা যদি পরীক্ষায় উত্তীর্ণ হন, সেই ক্ষেত্রে এইটার আপনার চাকরির সুযোগ সুবিধা এবং বেতন পাবেন হচ্ছে ২০১৫ অনুযায়ী আপনার ১৭,৬৪০ থেকে ৩৮,০৪০ টাকা পর্যন্ত, ৬৪০ টাকা। তবে এখানে একটা বিষয় বলে রাখি, ২০২৬-২৭ সালের এই যে কয়েকদিন আগে যে অর্থবছর সেশনের বাজেট হইল, যেখানে পে স্কেল করা হইল, এইটার আবেদনে কিন্তু সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। সেটা কিন্তু আপনার সামনের মাসে যখন চালু হবে যখন থেকে, তখন কিন্তু সেটাই পাবেন। অর্থাৎ এইটাতে যারা আবেদন করবেন এই বেতনের থেকে কিন্তু আপনার ডাবল বেতন পাবেন, যেটা কিন্তু এখনো আপনার অনুমোদন সবকিছু হয়েছে, বাট এটা কিন্তু এখনো সার্কুলারে দেওয়া হয়নি, ঠিক আছে। তো আপনারা কিন্তু বেতন যেটা এর থেকে কিন্তু ডাবল পাবেন, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এই সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো আপনারা যদি শিক্ষাগত এই যোগ্যতাটা না বুঝে আবেদন করেন, সেই ক্ষেত্রে পরীক্ষাও দিতে পারবেন, বাট ভাইবার সময় কিন্তু আপনাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে যদি আপনি এটা না বুঝে থাকেন। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা প্রথমে বলা হয়েছে, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যারা মাস্টার্স পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে দুইটা টপিক রয়েছে, একটা হচ্ছে অথবা, এটা একটা অংশ, আর এইটা একটা অংশ। প্রথম অংশটা হচ্ছে স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা ৩ বছর মেয়াদী যারা ডিগ্রি পাস করেছেন তাদেরকে অবশ্যই মাস্টার্স থাকতে হবে। শুধুমাত্র ৩ বছরের ডিগ্রি দিয়ে এইটাতে আবেদন করা যাবে না। আবেদন করলে পরবর্তী কিন্তু আপনাকে বাতিল করে দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাতে আপনারা আবেদন করবেন না। আর কেউ যদি ৪ বছর মেয়াদী ডিগ্রি করে থাকেন তা সে কিন্তু মাস্টার্স করা লাগবে না, সে কিন্তু শুধুমাত্র ডিগ্রি পাস করে আবেদনটি করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে ৪ বছর মেয়াদী যারা স্নাতক অথবা ডিগ্রি, যারা ৪ বছর মেয়াদী অনার্স পাস করেছেন অথবা ৪ বছরের ডিগ্রি পাস করেছেন, এখানে সাবজেক্ট কোনো ম্যাটার না। যে কোনো সাবজেক্ট থেকে আপনি অনার্স পাস করেন অথবা আপনি ডিগ্রি পাস করেন ৪ বছরের, তাহলে আবেদন করতে পারবেন। আর যারা ৩ বছরের তাদেরকে মাস্টার্স থাকতে হবে। এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক।
পরবর্তী বিষয়গুলো বলে দেওয়া হয়েছে এখানে এসএসসি এবং এইচএসসি এই এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ আপনি যদি এইটাতে আবেদন করেন আপনি কোন কোন শিক্ষাগত যোগ্যতা অ্যাড করবেন। যেমন এসএসসি, এইচএসসি, অনার্স তিনটা পরীক্ষার কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হয়। সেখানে বলা হয়েছে প্রথমটিতে আপনার থাকতে হবে, এখানে বলা হয়েছে একমটিতে প্রথম বিভাগ, মানে প্রথমটিতে আপনার এসএসসি এইচএসসির মধ্যে ফার্স্ট ক্লাস ডিভিশনের রেজাল্ট থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতির ফলাফল প্রযোজ্য হবে। এখানে গ্রেডিং পদ্ধতি দেওয়া রয়েছে, এটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এক কথায় আমরা যদি বলি এখানে আপনার এসএসসি, এইচএসসি, অনার্স তিনটার ক্ষেত্রে মিনিমাম দুইটাতে ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে এবং একটিতে সেকেন্ড ক্লাস রেজাল্ট থাকলেও আবেদন করতে পারবেন। তবে থার্ড ক্লাস রেজাল্ট মানে তৃতীয় বিভাগ যাদের রেজাল্ট তারা আবেদন করতে পারবেন না। এটা শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রেই হয়ে থাকে এবং বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা নিয়োগ সার্কুলারের এই যে গ্রেডিং পদ্ধতি এটা কিন্তু আপনার দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে প্রথম বিভাগ মূলত কাহাকে বলা হয়, যেমন এসএসসি এইচএসসির ক্ষেত্রে 3 পয়েন্টের উপরে আপনার রেজাল্ট হইলে সেটাকে প্রথম শ্রেণী বলা হয়, অর্থাৎ এসএসসি এইচএসসিতে 3 পয়েন্টের উপরে আপনাদের রেজাল্ট থাকতে হবে এবং অনার্সের ক্ষেত্রে আপনাদেরকে মিনিমাম 2.25 থাকতে হবে। আপনাদের যদি এসএসসি এইচএসসিতে 3 পয়েন্ট থাকে আর অনার্সের ক্ষেত্রে যদি 2.25 থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে সহজেই বিষয়টাকে বলে দিলাম। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, এখান থেকে আমি দেখা দিলাম। এরপর হচ্ছে বয়স এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমরা দেখব। তো প্রথমত বলা হয়েছে বয়স যেটা সেটা হচ্ছে 21 থেকে 32 বছর পর্যন্ত আবেদনটির জন্য সময়সীমা রয়েছে। এই আবেদনটি আপনারা 21 হতে 32 বছর পর্যন্ত করতে পারবেন। এরপরে বিষয় হচ্ছে আবেদনটার শুরু শেষ। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে, যে আবেদনটি পুরো জুন মাস চলমান থাকবে, একেবারে জুলাইয়ের শেষ তারিখ অর্থাৎ জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত করা যাবে। এখানে দেওয়াই রয়েছে যে আবেদন দাখিলের শেষ তারিখ 12 জুলাই পর্যন্ত, ঠিক আছে। অবশ্যই আপনারা আবেদনটি করবেন, পুরো জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত আবেদনটির সময়সীমা রয়েছে। আর আবেদন করার জন্য যে প্রসেসটা জানতে হবে, এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন, ই রিকোয়ারমেন্ট বিবিওআরজিবিডি। মূলত আপনারা যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন এই লিঙ্কটাতে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে এবং লিঙ্কে প্রবেশ করে আপনারা প্রথমত আপনাদেরকে সিভি ক্রিয়েট করতে হয়, যেখানে প্রথমে পার্সোনাল তথ্য, দেন আপনার ছবি স্বাক্ষর, দেন আপনার শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশনগুলো দিতে হয়, এরপরে ব্যাংক সিলেক্ট করে দিতে হয়, এরপরে আপনাকে কিন্তু পাসওয়ার্ড দিয়ে পরবর্তী স্টেপে গিয়ে আপনাদেরকে রকেট সিমের মাধ্যমে 200 টাকা পে করতে হয়, ঠিক আছে। আপনারা এখানে গেলেই জানতে পারবেন, প্রসেসগুলো দেওয়া রয়েছে, আপনারা দেখলেই পাবেন। এছাড়াও আবেদন সংক্রান্ত আমাদের আরেকটি ভিডিও রয়েছে, যেটা কিন্তু আমাদের এই যে চ্যানেলটি রয়েছে ইউটিউবে সার্চ করলে আমাদের ভিডিওটা কিন্তু সবার উপরে চলে আসে, সেভাবেই করা আছে। এমআর হাসান এই চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারবেন, আবেদন সংক্রান্ত প্রসেসটা দেওয়া রয়েছে সেই ভিডিওর মাধ্যমে। এরপরের বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। 200 টাকা পে করার পর আপনার 20 মিনিট বা 10 মিনিট বা 5-10-20 মিনিটের মধ্যে একটু অপেক্ষা করবেন। রিফ্রেশ করলেই কিন্তু আপনার ট্র্যাকিং যে পেজ, যেটা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং পেজ, ওইটা কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবং অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা মনে রাখবেন ভালো করে, যেহেতু এই নিয়োগ সার্কুলারের পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তীতে এডমিট কার্ড বের করতে হয়। আশা করি আপনারা এই সংক্রান্ত সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। আর এই নিয়োগ সার্কুলারের পিডিএফ যারা পেতে চান তারা ইউটিউবে দেখে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন পিডিএফ, দেন ফেসবুকে লিখে থাকলে পিডিএফ লিখে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। আর এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনারা যদি আরও কোনো কিছু জানার থেকে থাকে, কোনো কিছু জানার কনফিউশন তৈরি হয় বা আপনাদের কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রেও আপনি কিন্তু সেই বিষয়টাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের রিপ্লাই দিয়ে সময় মতো জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।